আসসালামু আলাইকুম। পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন আমরা সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এইচ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দুটি বস্তুর তুলনার ক্ষেত্রে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর উপমেয়। আমরা যদি উদাহরণসহ বুঝতে চাই তাহলে আমরা যদি এরকম লিখি, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এই ব্যাসবাক্যে হচ্ছে ভ্রমরের সাথে তুলনা করা হয়েছে এবং কেশটা হচ্ছে প্রত্যক্ষ বস্তু। কেশ শব্দটি হলো উপমেয়, প্রত্যক্ষ বস্তুটি উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। তাহলে ভ্রমর এখানে হচ্ছে উপমান। তাহলে আমরা মনে রাখবো প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, খ নম্বর উপমেয়। 2 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে জেডি ভ্যান্স, গ নম্বর জেডি ভ্যান্স। এনজাইম এক প্রকার জৈব রাসায়নিক অনুঘটক এবং এটি একটি প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, গ নম্বর প্রোটিন। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার কে? অপশন কতে আছে ব্যারিস্টার কায়সার কামাল, ইনি হচ্ছে বর্তমান সংসদের ডেপুটি স্পিকার। খতে আছে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, ইনি হচ্ছে বর্তমান স্পিকার। তাহলে অ্যান্সার হবে খ নম্বর মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। কোনটি অনন্যই অব্যয় নয়? অপশন কতে আছে শনশন, শনশন হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। খতে আছে মরি মরি, এটি হচ্ছে অনন্যই অব্যয়। গতে আছে সিসি, এটাও অনন্যই। ঘতে বেশ বেশ, এটাও অনন্যই অব্যয়। তাহলে এখানে অনন্যই অব্যয় নয় হবে শনশন, শনশন হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদকের নাম কি? 1935 সাল থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খাঁ। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর মোহাম্মদ আকরম খাঁ, ক নম্বর। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন হচ্ছে রাতারগুল জলাবন, যেটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। তাহলে মিঠা পানির জলাবন হলো সিলেটে অবস্থিত, গ নম্বর সিলেট। রচনার শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা? রচনার শিল্পগুণ প্রবন্ধটির লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তো আমরা জানি বাংলাদেশে প্রচলিত 2 ধরনের নোটের মধ্যে সরকারি নোটে স্বাক্ষর করেন হচ্ছে অর্থ সচিব এবং ব্যাংক নোটে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বর্তমান দেশে সরকারি নোট হলো 3টি, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, যেগুলোতে হলো অর্থ সচিব স্বাক্ষর করেন, এবং ব্যাংক নোট হচ্ছে 60টি, যেগুলো হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা, যেগুলোতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 10 টাকার নোট যেহেতু ব্যাংক নোট, এই নোটে স্বাক্ষর করবেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, খ নম্বর। 10 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাসের উদাহরণ। অপশন কতে আছে শতবার্ষিকী, এর ব্যাসবাক্য হচ্ছে শতবর্ষের সমাহার, এটাই হলো দ্বিগু সমাসের উদাহরণ, ক নম্বর। অন্যদিকে খতে আছে মধু মাখা, অর্থাৎ মধু দিয়ে মাখা, এটা হলো তৃতীয়া তৎপুরুষ সমাস। গতে আছে পলান্ন, পল মিশ্রিত অন্ন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে দ্বিগু সমাসের উদাহরণ হবে ক নম্বর শতবার্ষিকী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।